তেল এবং সাবান এমন দুটি উপাদান যা প্রতিটি ঘরেই ব্যবহার হয়ে থাকে। তো প্রতিদিন ব্যবহার করা এই উপাদানটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তা কি আপনাদের জানা আছে? আজকের এই ভিডিওতে আমি নারিকেল তেল এবং সাবান ফ্যাক্টরিতে তৈরি করার প্রসেস সম্পর্কে জানাবো। শুধুমাত্র আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে নারিকেল তেল কিভাবে তৈরি করা হয় তা দেখে নেওয়া যাক। নারিকেল তেল শুধুমাত্র চুলে ব্যবহার করার জন্য তৈরি হয় না, পাশাপাশি এটি দ্বারা খাবারের বিভিন্ন ধরনের আইটেমও তৈরি করা হয়। আর এই কারণে নারিকেল তেলে এমন কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। বন্ধুরা, সবার প্রথমে নারিকেল গাছ থেকে নারিকেল কাঁচা অবস্থায় পাড়া হয়। এরপরে নৌকার সাহায্যে ফ্যাক্টরিতে এই কাঁচা নারিকেলগুলো নিয়ে যাওয়া হয়। এরপর উপর থেকে খোসাগুলো আলাদা করা হয়। এই খোসাগুলোকে পরবর্তীতে দড়ি তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এরপর নারিকেলের সেল আলাদা করে এভাবে রেখে দেয়া হয়। এরপর নারিকেল হতে পাওয়া পানিগুলোকে আলাদা করে রাখা হয়। এরপর নারিকেলের উপরের লেয়ারগুলো কর্মীদের দ্বারা পরিষ্কার করানো হয়। এরপর এগুলোকে প্রায় 3টি আলাদা ধরনের ইউনিটে ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে করে এখানে কোনো ধরনের ময়লা এবং ধুলাবালু জীবাণু লেগে না থাকে। এরপর এই নারিকেলগুলোকে গ্রাইন্ডারের ভেতর ঢেলে দেওয়া হয়। এরপর এগুলোকে একেবারে পেস্টের মতো তৈরি করা হয়। এরপরে পেস্টের মতো উপাদানগুলোকে হাইড্রোলিক প্রেসের সাহায্যে দুধগুলোকে আলাদা করা হয়। এরপর এগুলোকে পাস্তুরাইজ করে শুদ্ধ এবং খাঁটি নারিকেল তেল বের করা হয়। এরপর এই নারিকেল তেলগুলোকে ইউরোপিয়ান ফিল্টারের সাহায্যে বের করে প্যাকেটে প্যাক করা হয়। তো বন্ধু, এগুলো ছিল নারিকেল তেল তৈরি করার প্রসেস এবং উপায়সমূহ। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ফ্যাক্টরিতে সাবান কিভাবে তৈরি করা হয়। সাবান তৈরির জন্য প্রথমে কস্টিক সোডার সাথে ন্যাচারাল ফ্যাট যুক্ত করা হয়। এরপর এই উপাদানগুলোর মধ্যে বিভিন্ন স্মেলের স্যান্ট মেলানোর পর পানির সাথে এটিকে ভালোভাবে মেশানো হয়। আনুমানিক 18 মিনিট পর এটি অনেক ঘন একটি মিশ্রণে পরিণত হয়, যেটিকে প্রেসারের সাহায্যে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে কনভেয়ার বেল্টের সাহায্যে পরের প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টে যাওয়ার পরেই এই ঘন লিকুইড শক্ত হওয়া শুরু করে। এরপর এই ধরনের প্রেসার মেশিন দিয়ে এগুলোকে ভালোভাবে প্রেসার দেওয়া হয়। এই মেশিন থেকে বের হওয়ার পর সাবানগুলো কিছুটা রিবনের মতো তৈরি হয় এবং এই রিবনগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে। রিবনগুলো ছোট ছোট টুকরো হওয়ার পর এগুলোকে গ্রাইন্ডার মেশিনে আবারও মিক্সার করা হয়, যেখানে এই উপাদানগুলোর মধ্যে প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের রং ব্যবহার করা হয়। পাশাপাশি সুগন্ধি তেলও এর মধ্যে দেয়া হয়। এটি সেই তেল যার কারণে সাবান থেকে বিভিন্ন প্রকারের সুগন্ধি বের হয়। এবার এই উপাদানগুলোকে 15 মিনিটের মতো মিক্সার করা হয়, যার পরে এই মিক্সারগুলোকে আবারও ভালোভাবে কেটে ফেলা হয় এবং এর মাধ্যমে সাবানের আকারে লম্বা লম্বা টুকরো বের হয়। এবার একটি ব্লেড এই লম্বা লম্বা টুকরোকে সাবানের আকৃতিতে খুবই ভালোভাবে কেটে ফেলে। আগেরকার দিনে সাবান ফ্যাক্টরিতে এই সাবানের টুকরোগুলোকে পায়ে চালানো এসব মেশিন দিয়ে কেটে ফেলত, কিন্তু এখনকার আধুনিক সময়ে প্রতিটি কাজই মেশিনের সাহায্যে করা হয়। এবার সাবান সঠিক আকারে কেটে যাওয়ার পর এর উপরে কোম্পানির ব্র্যান্ডিং লাগানো হয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে এটিকে পাঠানো হয় কোয়ালিটি চেকিং এর দিকে। যে সাবানটি সঠিকভাবে প্রস্তুত হয়নি সেগুলোকে আবার বের করে অন্য জায়গায় রাখা হয় এবং যে সাবানগুলো সঠিকভাবে তৈরি হয়েছে সেগুলোকে প্যাকেজিং প্রসেসিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধু, এটি ছিল আজকের ভিডিও।
আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।